ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছে, স্বাভাবিক আছে। আসো একটু গুড মর্নিং বলি সবাইকে। ওই যে পুচকু নেমে গেল। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। সকাল সকাল ফ্লাইং কিস দিয়ে শুরু হয়ে গেছে দিনটা আমাদের। একটা মিষ্টি হামি দিয়ে সকাল সকাল। ওই বাবা, ও বাবা, ওটা লাড্ডু। আর কাম্মা কই? কাম্মা ওই তো। আর লাড্ডু কই? ওই তো, সবাই তো রয়েছে আমরা। কাকাই কই? ওইখানে কাকাই ওইদিকে আছে। আম্মা কই? সবাই ওখানে আছে। আচ্ছা চলো এবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমাকে উচ্ছে দিয়েছে আজকে? উচ্ছেটা খেতে ভালো? লাড্ডু উচ্ছেটা খেতে ভালো? চকলেট খাও, চকলেট খাও, চকলেট খাও। খুব চেনা এসব পেরে দিল। এ তো গোল হয়ে গেল লাড্ডু। গোল লাড্ডু চকলেট খাও, চকলেট 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 খাও। কালকে তো দেখি মুখ ভর্তি করে চকলেট খেয়েছে। লাড্ডু গোল। এইসব চকলেটও খায় না, এইসব বিদেশি চকলেট। খা চকলেট খা। কাকাই আম্মাকে দেবে চকলেট? লাড্ডু আম্মাকে খাইয়ে দাও, আম্মাকে খাইয়ে দাও। হ্যাঁ খাইয়ে দাও। গুল খেলছে এটা, গুল। রাম ফেলে দেবে। গেল গেল। দে দে এই যে গেল দে। কোথায় যে যাবে ঠিক। এই লাড্ডু আয়, কাকাইকে টাটা করবি তো? কাকাই চলে যাচ্ছে দেখ, তোকে না নিয়ে চলে যাচ্ছে। আসছে গুড়গুড়ি গুড়গুড় করে আসছে। এখন যাওয়ার এতটাই ইচ্ছে নেই। এখন আসো আসো আসো। গান হচ্ছে, নাচছে। এখন জানে কাকাই কাজে আছে, বউ শুয়ানা আছে। কাজে যাচ্ছে তো, এর পিছনেই যদি আমি উঠি না একদম কাজে যাওয়া দেখিয়ে দেবে। আমি উঠলেই ভাববে ঘুরতে যাচ্ছে। তারপরে বিকেল টিকেল ব্যাগটা থাকে বলে মনে এই ওকে নিয়ে নাও, আমি চলে যাই কাকাইয়ের সাথে। দেখি গাড়িটার মধ্যে একটু কাম্মাকে পেছনে এই জল দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। সাবধানে যা খেয়ে নিবি। জলের বোতলগুলো ভরেনি? বলেছো তো। টাটা। চলো বাইরে নিয়ে যাবো। চলে যাচ্ছি। এই না এই দাঁড়াও গো, আমি জুতো পরে দিই। আগে ভাবলে ইয়ার কি বাজে নিবে কিন্তু। প্রথমে ভাবলো ইয়ার কি করছে, তারপরে দেখছে তো ঘরের জামা পরে যাবে না, তারপরে দেখছি সত্যি সত্যি চলে গেল। গাড়িটা যেই স্টার্ট দিল দেখলি সত্যি সত্যি চলে যেতাম। চলে গেল। এবার কিন্তু কা বলবি আর কাকা বলবি না। এবার কা আছে শুধু, বল কা। লাড্ডু বলো কা। বলো এই জলটা ওইটা নাকি গোলা গোলা? ভুলে আবার অন্যটা নেয়নি তো? বোতলটা সেই ফ্রিজে রাখার পরে এরকম হয়ে গেছিল। হ্যাঁ কেমন যায়? জল খাবি নেই? খা। কে প্যান করে দিয়েছে? বল কা।
আরেকজনকে দেখো সকাল সকাল চলে এসেছে আর আমার সাথে এখন খেলা করছে। ও এরকম কামড়াকামড়ি করে আর আমার এতে খুব কাতুকুতু লাগে বলে ও এটাতে ভীষণ মজা পেয়ে যায়। আমি আলু টালু কাটা ছেড়ে দিই, এখন ওর পিছনে করেছি। আমি ওকে বলছি আয় তোর পিছনে আমি একটু কামড়ে দিই। ও যেহেতু আমার পিছনে ওরকম করছিল, ও দেখলাম পিছন ঘুরে দাঁড়িয়ে গেছে। চিরুনিটাকে দেখেছো কোথায় এনে রেখে দিয়েছে, আমরা সরানোও হয়নি জায়গাতে। তো যাই হোক, ও এগুলোতে ভীষণ মজা পায়, একটু দুষ্টুমিই করে আর কি। আর ওর সাথে এই দুষ্টুমিগুলো করতে কিন্তু আমারও বেশ মজা লাগে। না যাবো না। না আমি যাবো না। না আমি কাজ করছি, না আমি কাজ করছি। তো আজকে এই যে কষা কষা ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। একটু গ্রিফি গ্রিফি রাখলে বেশি ভালো লাগে। তার সাথে আলু উচ্ছে ভাজা, এগুলো কিন্তু গাছের। আর তার সাথে একটু আলু ভাতে মাখা হয়েছে শুদ্ধ পেঁয়াজ ভেজে। আর এখানে রয়েছে টক ডাল। ব্যাস এগুলো হলেই যেন উঠে যায়, ডিমের ঝোল লাগতোই না। কিন্তু তাও বললাম যেহেতু ও খাবে প্লাস আমিও রাত্রে খাবো, সেই জন্য। বেজে গেছে 4:05 আর আমি এখন পড়াতে যাচ্ছি। বাবার সাথে যে টাইমিংটা একই হয়ে গেছিলো, কিন্তু লাস্টে ও ফোন করলো একটু দরকারে, আর কিছু ফটো পাঠানোর ছিল, তাই কারণে বাবা চলে গেল। বললাম তুমি চলে যাও, আমি হনন করে তবু বেরিয়ে যেতে পারবো। তাহলে আজকে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ একবার বাড়িতে ঢুকবো, মা নেই কিন্তু একবার বাড়িতে যাব, একটু দরকার আছে, কাজটা করে তারপরে আমি পড়াতে যাবো। এখন বাজে হচ্ছে 5:30। এখানে আজকে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি পড়াতে যাচ্ছি, কিন্তু আমি পড়াতে বেরিয়েছিলাম আর মাঝ রাস্তায় তারপরে বললো একটু অসুবিধা আছে। আর আজকে যেহেতু একজনকেই পড়াবো, একজনকে পড়ানো হয়ে গেছে, তো সেই কারণে আমি বললাম তাহলে চলেই এলাম। বললাম ঠিক আছে। তো এটার জন্য আবার শনিবার পড়াতে যেতে হবে, যদিও আমি শনিবার ওইদিকে একটা কেক ডেলিভারি করার আছে, কেক দিতে যাবো। একেবারে ভাবলাম তাহলে পড়িয়ে দিয়েও চলে আসবো। আর যাই হোক, এখন ওই জন্য আমি ভাবলাম একটু ছাদে যাই। ছাদে এসেই বসে আছি আর একটা ভিডিও আপলোড করার ছিল। তো নিচে একদমই টাওয়ারটা পাই না, আমার ঘরে তো একদমই আসে না। আর 5G টাওয়ারটা আর কি আসে না, 4G হয় কিন্তু 5G হয় না। আর আমি 5G দিয়ে আমার খুব ভালো মতন আপলোড হয়ে যায়। আর সেই কারণে আমি একটু ছাদে এসেছি। ছাদে 5G টাওয়ারটা ভীষণ ভালো আসে, মানে 1 MB তো খুবই কম, মানে 2 MB 5 MB পর্যন্ত উঠে যায়। তো সেই কারণে এখন ছাদে বসে এই আপলোডটা করে দিয়ে তারপরে নিচে চলে যাব। আর এখন দেখো 5:30 বাজে, কীরকম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে। একটু আগে লাড্ডু এসেছিলো, আমার সাথে একটু হাঁটছিল, কিন্তু ওকে হাত ধরে থাকলে না আর ও কোলে উঠতে চায় না, ছাদে আসলে হাঁটতেই চায়। সে কারণে আর কোনো রকম ভিডিও করার রিস্ক নিইনি, ফোন টোন রেখে ওকে আগে হাত ধরে হাঁটাচ্ছিলাম। যেহেতু আমাদের ছাদটা দেখছো কোনো বাউন্ডারি দেওয়া নেই, পুরো 3টে বাড়ির ছাদেই কোনো বাউন্ডারি নেই, সেই কারণে আর হাতটা একদমই ছাড়ি না ওর। ও তো ছেড়ে একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করে, খোলা ছাদ, বাউন্ডারি হলে খোলা ছাদে একটু হাঁটাহাঁটি করতে পারতো। তো যাই হোক, এখন বসে বসে এখন এই ভিডিওটা আপলোড করে নিই চটপট। তোমাদের সাথে অনেক দিনের একটা ভিডিও শেয়ার করব বলে ভিডিওটা তুলে রেখেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য ভিডিওটা যখন তুলেছি তার 1 মাস পরে আমার শেয়ার করার কথা ছিল, কিন্তু আর শেয়ার করাই হয়ে ওঠেনি। এগুলো কিছু কিছু মেমোরিজ যেগুলো মনে রাখা যায়, বা আমি যেহেতু এখানে ব্লগ করি তাই আমি ভাবলাম এটাকে তুলে রেখে একেবারে ব্লগের মতন করেই রাখি। তো সেই কারণে ভিডিওটা এটার সাথে আমি অ্যাটাচ করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই। আর ও আগে একটা কোম্পানিতে কাজ করতো, সেখানে মাত্র কয়েক মাসই ছিল, 6 থেকে 7 মাসের মতন, কিন্তু সেখানে দেখো এরকমভাবে ওকে ফেয়ারওয়েল দিয়েছে। তো যতই মার্কেটিংয়ের কাজ হোক না কেন, সবার সাথে একটা অ্যাটাচমেন্ট তো থাকে, মিটিংয়ে দেখা হয় বা ফোনে তো কথা হয়, কিন্তু সেখান থেকে চলে আসার সময় কেউ কেউ ভালো বন্ধু থেকেই যায়। হ্যাঁ, এখনও পর্যন্ত একজন রয়েছে যার সাথে ওর কন্টিনিউ মানে বন্ধুত্বটা কাজের বাইরেও হয়েছে। তো যাই হোক, এরকমই কিছু বন্ধুত্ব থেকেও যায়, কিছু স্মৃতি থেকেও যায়। সময়টা কম হলেও কিন্তু আমাদের মনের মধ্যে কোথাও একটা মনে হয় যে না, এখানে করছিলাম, এটা করছিলাম, কোথাও একটা মিস তো করি, সেটা খারাপ হোক বা ভালো, সব মিলিয়েই সেই ভালো সময়টাই মানুষের মনে থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো আমি ওকে বলেছি একদম ব্যবহার নয়, এগুলো যদি পেনটা ব্যবহারও করো কিন্তু পেনটা তুলে রাখবে। আমার এই জিনিসগুলো কীরকমভাবে তুলে রাখতে, সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে।